বেরিয়ে পড়েছি বৈরাম বাবার দর্শন করতে, যেখানকার প্রথা হচ্ছে বাবার দর্শন করা এবং মাংস রান্না করে খেয়ে ওখান থেকে বেরিয়ে আসা। তো গাড়িটা পার্কিং করে আমরা মন্দিরের দিকে এগোনো শুরু করলাম। আর দুটো সাইডেই ছিল প্রচুর দোকানপাট, আর এখান থেকে শুরু হচ্ছে সিঁড়ি চড়া, যেটা আমাদের জন্য একদমই সুখবর নয়। তো মন্দিরটা মোটামুটি অনেকটাই উঁচুতে, মানুষের পেছন পেছন আমরাও হাঁটতে থাকলাম। শ্রী ভৈরাম বাবার সংস্থান, এটা মহারাষ্ট্রের খুবই একটা নামী জায়গা, আর অল ওভার মহারাষ্ট্র থেকে লোক এখানে আসতেই থাকে। ঘন্টাটা দেখে মাথা খারাপ হয়ে গেছিল, অনেক বড় ছিল। পাহাড়ি রাস্তায় অনেকটা হেঁটে মন্দিরের লাইনে পৌঁছেই গেছিলাম, যেখানে দেখতে পেলাম নন্দীজি খুবই শান্তি সহকারে বসে আছে আর একটা হবন করার জায়গা। আজকে ছিল এখানে মেলার প্রথম দিন, আর ভিড় ভাড়টা মোটামুটি খারাপ ছিল না। আর ফাইনালি ভাই দর্শন হলো ভৈরাম বাবার, यानी ভৈরবনাথজি কি দারুণ একটা মূর্তি ছিল, দেখার মতন একটা মূর্তি। আমি অবশ্য অনেকবার গেছি এখানে। আর ভৈরাম বাবার সঙ্গে সঙ্গে ছিল বজরংবলী, আর তারই পাশাপাশি ছিল গণপতিজি। গণপতিজির মূর্তিটা দারুণ ছিল। আর মন্দির থেকে নামার সময় দেখতে পেলাম পাহাড়ের উপর থেকে নিচের ভিউটা। মন্দির থেকে নেমেই চলে গেছিলাম মাংস কিনতে, যেটা হচ্ছে এখানকার প্রথা। আর এটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রান্না করার জায়গা। এরকম দোকানপাট এখানে প্রচুর পরিমাণে রয়েছে, এরা সবার রান্না করে। আর এই মালটা হচ্ছে মারাঠি, এই মাটন খায় না, মাটনের ঝোল। রান্না করতে করতেই প্রায় 3টে বেজে গেছিল, আর সহ্য হয়নি, নিয়ে শুরু করলাম আর খাওয়াটাও শুরু করে দিয়েছি। তবে ভাই এখানকার মটনের টেস্ট নিয়ে কোনো কথা হবে না, কারণ এখানকার মটনটা বানায় মাটির হাঁড়িতে। পুরো দিনটা না খেয়ে থাকার পর ফাইনালি 3:30তে গিয়ে খাবারটা জুটলো। তো খাবারটা কমপ্লিট করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম, আর এটাই ছিল আজকের আমাদের দিনটা। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।